গুড মর্নিং বন্ধুরা। আজ 11 জানুয়ারি রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বিজেপির ঊর্ধ্বে গিয়ে এবার কংগ্রেসের ঘোষণা। বিজেপি সরকারের সব প্রকল্পকে চ্যালেঞ্জ দেবে কংগ্রেস। রাজ্যের মহিলাদের জন্য এবার কংগ্রেস নিয়ে আসবে বেশ কয়েকটি সুবিধা। এবার মহিলাদের জন্য বাম্পার অফার নিয়ে এলেন গৌরব গগৈ। 2026 বিধানসভা নির্বাচনে রাজ্যে যদি কংগ্রেস সরকার গঠন করে, তাহলে বর্তমানে চলতে থাকা সব প্রকল্পের 4 গুণ সুবিধা লাভ করবেন মহিলারা। বর্তমানে বিজেপি সরকার যে প্রকল্পগুলি দিচ্ছে তার 4 গুণ দেবে কংগ্রেস সরকার। যেমন বর্তমানে বিজেপি সরকার রাজ্যে অরুণোদয় প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসে 1250 টাকা করে দিচ্ছে। কংগ্রেসের সরকার আসলে এর 4 গুণ দেওয়া হবে। সব প্রকল্পের নামে হিমন্ত সরকার ব্ল্যাকমেইল করছে। মহিলাদের প্রকল্প দিয়ে ব্ল্যাকমেইল করছে বিজেপির সরকার, এমনই অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। সরকারি ঘর না পাওয়া ব্যক্তিদের জন্য এবার এসে গেল ভালো খবর। নতুন করে আরও 30 লাখ পরিবার লাভ করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর। হিতাধিকারীর তালিকা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। এবার কোনো দরিদ্র পরিবার বাদ পড়বেন না পাকা ঘর লাভ করা থেকে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, যারা এখনো পর্যন্ত সরকারি ঘর পাননি তাদের জন্য আসতে চলেছে সুখবর। কারণ রাজ্যে ইতিমধ্যে আরও 30 লাখ পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর দেওয়ার প্রস্তুতি শুরু করেছে সরকার। ইতিমধ্যে তৈরি হয়েছে হিতাধিকারীর তালিকা, যার মধ্যে 30 লাখ পরিবারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে আর কোনো দরিদ্র পরিবার পাকা ঘর পাওয়া থেকে বাদ পড়বেন না। রাজ্যে আর কোনো কাঁচা ঘর থাকবে না, সবাই পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর। 2026 কি রাজ্যে আসতে পারে ভয়ঙ্কর বিপদ? কারণ নতুন বছরের প্রথম 10 দিনেই রাজ্যে 4টি ভূমিকম্প অনুভূত হয়েছে। নতুন বছরের প্রথম 10 দিন অর্থাৎ 10 জানুয়ারি পর্যন্ত রাজ্যে 4টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে একটি ভূমিকম্পের মাত্রা ছিল 5.2 রিক্টার স্কেল। একটির পর একটি ভূমিকম্প এবার রাজ্যবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে। তবে কি 2026 ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে রাজ্যে? ইতিমধ্যেই ভূবিজ্ঞানীরাও ঘোষণা করেছেন, ভূমিকম্পের রেড জোনে এবার ঢুকে পড়েছে অসম। একটির পর একটি ভূমিকম্প হচ্ছে রাজ্যে। নতুন বছরের প্রথম 10 দিনেই 4টি ভূমিকম্প হয়েছে, যা নিয়ে এবার চিন্তায় পড়েছেন ভূবিজ্ঞানীরা। বরাকে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন করতে আগামী 13 জানুয়ারি কাটিগড়ায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই উপলক্ষে পশ্চিম কাটিগড়ার রাজপুর বাগান মাঠে মুখ্যমন্ত্রীর সভা অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সহসভাপতি বিপ্লব কান্তি পাল, কাটিগড়ার 4 মণ্ডল সভাপতি। এদিন কমপক্ষে 30,000 লোকের সমাগম হবে বলে আশা করছেন তারা। এদিকে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর সভা সফল করতে যুব সমাজের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। কমলাক্ষের সমর্থকদের দাবি, মূলত কমলাক্ষের উদ্যোগেই মুখ্যমন্ত্রী আসছেন। উল্লেখ্য, আগামী 13 জানুয়ারি বরাকে এসে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার চেক বন্টন করবেন মহিলাদের। আনুষ্ঠানিকভাবে জনগণনা 2027 শুরুর কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার দপ্তর থেকে জারি করা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জনগণনার প্রথম ধাপের ব্যাপারে জানানো হয়। এই বিজ্ঞপ্তি গেজেট অফ ইন্ডিয়াতে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জনগণনার প্রথম ধাপটি হবে হাউস লিস্টিং, হাউজিং সেন্সাস, যা দেশ জুড়ে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলতি বছরের 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে। এই পর্যায়ে মূলত দেশের আবাসন কাঠামো, পরিবারের সম্পদ, বাসস্থানের ধরন এবং মৌলিক সুযোগ সুবিধা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। তবে এই ধাপে কোনো ব্যক্তিগত তথ্য অথবা জনসংখ্যা সংক্রান্ত বিবরণ নথিভুক্ত করা হবে না।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 6 মাসের পুরো সময় জুড়ে একটানা এই সমীক্ষা চলবে না, বরং প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিজ নিজ প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট 30 দিনের মধ্যে হাউস লিস্টিংয়ের কাজ সম্পন্ন করবে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা চার্টার্ড প্লেনের যাত্রীদের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ওড়িশার বৌরকেলার কাছে। জানা গেছে 9 আসন বিশিষ্ট ইন্ডিয়া ওয়ান এয়ারের ওই প্লেনে 7 জন যাত্রী ছিলেন। বৌরকেল্লা থেকে ভুবনেশ্বরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। বৌরকেল্লা বিমানবন্দর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে একটি ছোট যাত্রীবাহী বিমান জরুরি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। এই দুর্ঘটনায় বিমানের পাইলট গুরুতর আহত হয়েছেন। রাজ্যসভার নির্বাচনে এবার 3টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, গত রাজ্যসভার নির্বাচনে অজিত কুমার ভূঁইয়ার বিরুদ্ধে প্রার্থী দেয়নি এনডিএ। ভেবেছিলাম তিনি নিরপেক্ষ ব্যক্তি, ভালো কাজ করবেন, কিন্তু সাংসদ তহবিলের টাকা তিনি কিভাবে ব্যয় করেছেন তা সবাই জানেন। তাই এবার 3টি আসনে এনডিএ প্রার্থী দেবে, যার মধ্যে 2টি আসনে জয় নিশ্চিত। বাদবাকি একটিতে জিততেও পারি, না হলে পরাজয়ের মুখও দেখতে হতে পারে। তবে যাই হোক, 3টি আসনেই প্রার্থী দেওয়া হবে। উল্লেখ্য, রাজ্যসভার 3 সাংসদ রামেশ্বর তেলী, অজিত কুমার ভূঁইয়া এবং ভুবনেশ্বর কলিতার মেয়াদ আগামী এপ্রিলে শেষ হয়ে যাবে। তারপরেই হবে নির্বাচন। আর 3টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে রাজ্যসভার নির্বাচনের আসর জমিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের ভোট চুরির অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গৌহাটিতে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ভোট চুরি নিয়ে বিরোধীদের অভিযোগ একেবারেই অযৌক্তিক, কেননা চূড়ান্ত ভোটার তালিকা এখনও প্রকাশ পায়নি। সেক্ষেত্রে ভোট চুরির প্রশ্ন আসছে কোথা থেকে? ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া চলছে এখন, নির্বাচন হয়নি, ফলে ভোট চুরির প্রশ্ন আসতেই পারে না। আম জনতাকে বিভ্রান্ত করতেই বিরোধীরা ভোট চুরির অভিযোগ এনেছে। মুখ্যমন্ত্রী বলেন, ভোট চুরি নিয়ে বিরোধীদের এজাহারেরও কোনো যুক্তি নেই। ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়, নিয়মিত প্রক্রিয়া। এর আগেও তা হয়েছে। শুদ্ধ ভোটার তালিকা প্রতিটি রাজনৈতিক দলের অধিকার। ভোটার তালিকা নিয়ে যে কোনো রাজনৈতিক দল অভিযোগ করতে পারবে, এটা সংবিধান প্রদত্ত অধিকার। যদি কারো উপর সন্দেহ থাকে, তাহলে যে কেউ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে পারবেন। 21 জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন সবাই। আবার মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। 8 কোটি টাকার বেশি মাদক উদ্ধারসহ 3 জনকে আটক করেছে পুলিশ। সুনাইয়ের কচুদরম চতুর্থ খণ্ডের গাঙ্গুলি এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে। জানা গেছে, অভিযানে অভিযুক্তদের কাছ থেকে প্রায় 1 কেজি 357 গ্রাম মরফিন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোট 3 জনকে আটক করা হয়েছে। ধৃতরা হল বাঁশকান্দির যুবক রুহুল আলম লস্কর, কচুদরম চতুর্থ খণ্ডের মইনুল হক লস্কর এবং লক্ষ্মীপুরের চিরিপাড়ের বাসিন্দা সিরাজুল হক। পুলিশ জানিয়েছে, মাদক পাচারের সঙ্গে জড়িত এই চক্রের খতিয়ে দেখতে ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 11 জানুয়ারি রবিবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা অন্যান্য দিনের থেকে কম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।